হ্যাঁ দিয়ে দেখছে ছেলে তখন দেখছে গলায় দড়ি দিয়েছে দিয়ে তখন আমরা বলছে বাবা কি করছিস বাবা দেখি কথা বলছে না এই তখন দেখছে গলায় দড়ি দিয়ে বলছি দেখুন আমার ছেলে বিলকে ডাকছে কে কোথায় আছে রে বাবা এটা ভাই গলায় দড়ি দিচ্ছে রে। আর আপনার বোমা তখন নিচে পড়েছিল সব, তাই তো? বৌমা তখন চোখের ওপর ছিল। বোমা চোখে পড়ে তখন ওই রক্তাক্ত অবস্থায় ছিল। হ্যাঁ। আর ছেলেটা আপনার নাতি বাবা আর নাতিটা ঘর খোলার পর দেখা গেছিল ঘর খুলবে তাই ঘর খুলবে এরকম ঘটনা করলে কেন হলো এটা আপনাদের? মানে মেয়ের জন্য হয়েছে, তাই তো? ভালো নয় বাবা মেয়ে একবার চলে গেল টাকা আবার নিয়ে আসলো নিয়ে এসে আবার আবার একলাই মেয়ে একলাই এসে তোকে এই ঘটনা বাবা। আর আপনার ওই নাতিটা কতটা বয়স ছিল? ছোট? 7 বছর 8 বছর বয়স, তাই তো? স্কুলে পড়াশোনা করতো? আপনার নাতিটা তো আপনার কাছে আসছো না? ও 2 মাস তৈরি খাওয়াইলো পড়াইলো গো আমাদের বাড়িতে দেখি ভাত তরকারি নিয়ে আমার মা এই পিছনে পিছনে করে ঘুরে ঘুরে নিয়ে বেড়াইতো। আপনার কটা ছেলে? 6টা ছেলে 2টো মেয়ে। 2টো মেয়ে না? এটা ছোট ছেলে, তাই তো? আমার এই ছোট আমার কত কি করতো আপনার ছেলে? কি আপনার ভাই কি করতো? যা পেতো তাই করতো বাবা। ও প্যান্ডেলে করতো, রাজমিস্ত্রি কাজ করতো, সব করতো। ও যা পেয়েছে তাই করেছে, কোনোদিন বসে থেকেছে। ওই মানে এলাকায় তো শোনা যাচ্ছে কোনো নেশা ভান করতো না? না নেশা টেশা কিছু করেনি গো। খুব ভালো ছেলে ছিল, কিন্তু এরকম এত চরম জায়গা বইয়ের জন্য বাবা। ও শুধু বইয়ের জন্য বউকে এবারে খুব ভালোবাসতো। বউ ছাড়া ও কিছু বুঝতো না সবারই সঙ্গে। ওই বইয়ের জন্য বলতো কেউ কিছু বলবি না, ও এসেছে বাড়ি এসেছে কেউ কিছু বলবি না। আমাদের পেছনে বাড়ি আমরা আসতাম না, কেউ আসতো না আমার ভাইরা। শুধু আমার মা ওই ওর বাড়িতে একটা কল আছে বলে পায়খানা যায় ওই পিছনে, তাছাড়া কেউ যায় না। ওই পিছনের দিকে কেউ যায় না, ওর ওখানে কল আছে তো ট্যাপ কল। কেন ঘটনা দেখুন, পারিবারিক ঘটনা অনেকের সংসারে অশান্তি হয়, ছোটখাটো অশান্তি হয়, কিন্তু এটাও হয়তো তাদের মধ্যে অশান্তি হয়েছিল, কিন্তু কেউ ভাবতে পারেনি যে এরকম ঘটনা ঘটবে কোনোদিনও। আমরা তো আশাই করিনি যে এরকম ঘটনা হবে। কিন্তু সব থেকে খারাপ লাগছে একটা বাচ্চা, যে নিষ্পাপ বাচ্চা, সেই বাচ্চা পর্যন্ত মানে মারা গেছে। আমরা মানে আশাহত, মানে মারা গেছে মানে করাত দিয়ে কেটেছে, বউকেও কেটেছে, নিজেও ঝুলেছে, বাচ্চাকেও কেটেছে। একটা নিষ্পাপ বাচ্চা, এরকম আমরা আশাই করি না যে আমাদের আন্ডিরনের মতো এরকম জায়গায় এরকম হবে, কোনোদিন আশা করিনি। কিন্তু হয়তো ওর ভাইরাও কিছু জানে না এরকম পরিস্থিতি হবে, তা কেউই বুঝতে পারেনি। আমাদের গোটা কে বুঝতে পারেনি যে এই যে মারছে, একটা স্ত্রীকে মারছে ছেলে। দেখুন কি করে বুঝবে, ওদের হয়তো ফ্যানটাও ঘুরছে, করক করক করে আওয়াজ হয়, সেই আওয়াজে তারা হয়তো কেউ বুঝতে পারেনি। আর ভোরবেলায় তো অনেকেই ধরুন সারা রাত্রে ক্লান্তির ভাবনাটা আপনার ভোরবেলাতেই ঘুমের একটা ঘোর থাকে, সেই ঘোরের মধ্যে কেউ তো বুঝতে পারবে না যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। একরে বাড়ি, তার উপরে এরকম ভাবে তা কেউ বুঝতেও পারেনি। আর সত্যি কথায় বোটার নামও ছিল মৌসুমী হালদার, আর ছেলেটা রায়ান হালদার, আর মানে যিনি মেরেছেন তিনিও হচ্ছেন সঞ্জিত হালদার। তো এই পরিবারে যে এতটা দুর্ঘটনা ঘটবে, মানে ওদের অশান্তির জেরে যে এতটা দূর পৌঁছে যাবে, কেউ সত্যিই ভাবতে পারেনি। কিছু অশান্তি ছিল মনে হচ্ছে না? অশান্তি ছিল বলতে হয়তো স্বামী স্ত্রীর তো সংসারের অশান্তি হয়, টুকিটাকি হয়। স্বামী স্ত্রীর মধ্যে যেমন দেখুন বাসন থাকলে মোটামুটি হয়, তার সেরকম মতনই হয়েছে। এরকম ঘটনা কেন নেশা ভান করতে বা এরকম ঘটনা কেন ঘটে? নেশা করেনি কোনোদিন, নেশা আমি দেখিনি। আপনার কি মনে হচ্ছে যে না এরকম মনে হওয়ার কিছু নেই, ধরুন সংসারের অশান্তির জেরে এই জিনিসটা ঘটেছে। কি হয়েছে মানে স্বামী স্ত্রী বা কি হয়েছে? স্বামী স্ত্রী বলতে হলে স্বামী স্ত্রী ধরুন বাড়ি একটু অশান্তি হতো, স্বামী স্ত্রীর ভেতরে এরকম ঝামেলা হয়তো। হয়ে পর ভোরবেলায় আমরা যে ভোরবেলায় উঠে আমরা যে মাছ ধরতে যাবো এরকম উঠছি, তা সবাই কান্নাকান্নি করছি, ওদের বাড়ির লোক আমরা সব আশেপাশে চেঁচাচেঁচি হয়েছি। এসে দেখলাম যে স্বামী পুলিশ এলো, এসে ঘর খোলাই ছিল, এসে ওর স্ত্রী মারা গেছে, গলাটা কাটা গেছে, ছেলেটার গলাটা কাটা গেছে। উনি যে মেরেছে ওর স্বামী, সে গলায় দড়িতে ঝুলছে। কেন ঘটলো এটা? কেন ঘটলো বাড়ি বাড়ি সে অশান্তি, তো আমরা তো সব জানি না। ধরুন
বাচ্চাটা কি করলো? বাচ্চাটা কি করবে, বাচ্চাটা কিছু করেনি, বাচ্চাটা নিষ্পাপ বাচ্চা, কেউ বুঝতে পারেনি? কেউ বুঝতে পারেনি। ভোরকার ঘটনা ধরুন, ঠান্ডা আবহাওয়া পেয়েছে ধরুন, তাই ধরুন সবাই ঘুমিয়ে গিয়েছে। আর আপন আর মেন কথা হচ্ছে ফ্যানটা হচ্ছে ওদের খারাপ, ফ্যানটা খাড় করে আওয়াজ হয়, কে কাউকে চাচালি শুনতে পাবে না। মানে কি করতো ছেলেটা, কি করতো? ছেলেটা প্যান্ডেলে কাজ বাজ করতো, রাজমিস্ত্রির কাজ করতো, ছেলেটা যা পেতো তাই করতো। কোনো নেশাভান করতো না? না, কোনো নেশা ভাঙ করতো না। আপনার নাম? আমার নাম মঙ্গল হালদার। বাড়ি এটা কোথায় এটা? বাড়ি আন্দোলন হালদারপাড়া 2 নম্বর বিদ্যালয়। বলছে এটা ওর স্ত্রীর মানে এবার বিয়ে কোথায় হয়েছিল? নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুরে? হ্যাঁ। এমনি লোকে কি মানে ভালো ছেলে ভালো, স্বামী স্ত্রী ভালো, পুজোতে কাপড় জামা সব স্বামী স্ত্রী থেকে করে এলো, আনন্দ করতে সবাই করে নিল। আমরা রাস্তায় ছিলাম, আমরা দেখলাম, কোনো কিছুই বুঝতে পারলাম এরকম না। ঘটনা কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে এটা তো আমরা কিছু বুঝতে পারছি না। ওর বাবা বেঁচে আছে? না, উনের বাবা মারা গেছে, মা বেঁচে আছে। সব ভাইরা সব আপন সব ভেনু পড়ছে, বাপ পড়ছে, কেউ কারোর সঙ্গে মানে ই নাই, সব আপন সংসার নিয়ে ব্যস্ত।